টাকা দাও, স্কুলে ভর্তি হও, আর সরকারি স্কুলে তালা লাগাও। ৮,২০০ স্কুল পশ্চিম বাংলায় বন্ধ করলো এই সরকার। আজকে লজ্জা লাগে পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থাকে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, ব্যারিস্টার এবং শিক্ষাবিদ, যিনি জওহরলাল নেহরুর মন্ত্রিসভায় ভারতের প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে কুখ্যাত নেহেরু-লিয়াকত চুক্তির বিরোধিতা করে তিনি নেহেরু মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। তিনি ১৯৫১ সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সহযোগিতায় ভারতীয় জনতা পার্টির পূর্বসূরি দল ভারতীয় জনসংঘ দল প্রতিষ্ঠা করেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে বর্ধমান বিজেপি জেলা কার্যালয়ের পক্ষ থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবক্ষ মূর্তি উন্মোচন ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই সভাস্থল থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাংলার অবদান নিয়ে বলতে গিয়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থার প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, বর্তমানে রাজ্যের যে সরকার চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সেই সরকারের আমলে রাজ্যের প্রায় ৮,২০০ স্কুল বন্ধ হয়েছে। 1947-এর 20 জুন সেদিন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই বঙ্গ সৃষ্টি করেছিলেন, ভাগ করে দিয়েছিলেন বাংলাদেশকে, এবং আমরা ভারতে আছি, ভারতে ছিলাম। আজকে যদি বাংলাদেশে আমরা থাকতাম, আগের পূর্ব পাকিস্তানে, আজকে বাংলাদেশের হিন্দুদের যা অবস্থা, মন্দির মঠ আশ্রমের যা অবস্থা, চিন্ময় কৃষ্ণ প্রভুর যা অবস্থা, কুশল চক্রবর্তী অধ্যাপকের যা অবস্থা, সেই অবস্থা আজকে আমাদের হতো। তাই এই মানুষটির প্রতি আমাদের কৃতজ্ঞতা অসীম। আর সাথে সাথে ইনি তার রাজনীতি, তার দর্শনের বাইরে গিয়েও শিক্ষাবিদ হিসেবে বিরাট মাপের মানুষ ছিলেন, ভারতের শিক্ষামন্ত্রী ছিলেন তিনি। আজকে লজ্জা লাগে পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থাকে, এই পশ্চিম বাংলার যে মুখ্যমন্ত্রী কিভাবে ধ্বংস করছেন। এই গত 6 মাসে ৮,২০০ স্কুল পশ্চিম বাংলায় বন্ধ করলো এই সরকার, এবং কোন বাড়ির ছেলে মেয়েকে আপনারা সরকারি স্কুলে আর পাঠাচ্ছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় সেই সারদা রোজ ভ্যালির মতো এখন প্রাইভেট কলেজ আর প্রতিষ্ঠান গড়ে দিচ্ছেন চারিদিকে। টাকা দাও, স্কুলে ভর্তি হও, আর সরকারি স্কুলে তালা লাগাও। তাই আজকে শিক্ষাবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দিনে বাংলার সরকারি শিক্ষা ব্যবস্থার যে অধঃপতন, সেটা দেখে পুনর্বার শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শে তৈরি হওয়া আগের জনসংঘ, আজকের বিজেপি 8 মাস পরে পশ্চিমবঙ্গে আনুন। আমরা এপাং ওপাং ঝপাং পড়াবো না, আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনী স্কুলে স্কুলে পড়াবো। আমরা মুখ্যমন্ত্রীর অন্য লোকের লিখে দেওয়া সমস্ত বই, হাম্বা রাম্বা কাম্বা ডাম্বা, এগুলো স্কুলে পড়াবো না। আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনী পড়াবো। আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি স্কুলে, কলেজে, অফিসে প্রতিষ্ঠা করব। আর বাঙালি হিন্দুদের আজকে যে দুরাবস্থা, সেই অবস্থা থেকে উদ্ধার আমরা করব। কারণ বাঙালি একজন, যিনি ধুতি পাঞ্জাবিতে আদর্শ বাঙালি, তাকে ফুল দিয়ে কাশ্মীর থেকে কন্যাকুমারী যদি কোনো পার্টি তার যে কোনো কার্যক্রম শুরু করে, তার নাম হলো ভারতীয় জনতা পার্টি। বাঙালি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সৃষ্টি করা পার্টি হলো এই জনসংঘ, আজকের বিজেপি। তাই বিজেপিকে আনুন, বাংলার হিন্দুদের বাঁচান, বাংলাকে বাঁচান, এটাই আমার আবেদন। একটা অনুষ্ঠান নেই যেদিন হিন্দুদের রক্ত পড়েনি। গতকালও শিয়ালদাতে দেখেছেন আপনারা কিভাবে যে তরোয়াল দিয়ে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে খুন করা হয়েছে বাড়িতে ঢুকে, সেই তরোয়ালের কোপ আমাদের এক ভাইয়ের উপরে দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুরের এগরার দোবানিতে মহরমের চাঁদা আদায়ের নামে একজন হিন্দু ট্রাক ড্রাইভারের এখানে কোপানো হয়েছে। আমার বাড়ির সামনে কালকে তরোয়াল নিয়ে ঘুরিয়েছে আর জয় বাংলা স্লোগান দিয়েছে। এদেরকে উচিত শিক্ষা যদি দিতে হয়,
ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির প্রতিষ্ঠিত ভারতীয় জনতা পার্টিকে আনতে হবে। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।